বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে এক অদ্ভুত উত্থান পতনের গল্প লিখেছে এবারের আইপিএল। জানুয়ারির শুরুতে যখন কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায়, তখন দেশজুড়ে উৎসবের হাওয়া। ফিজ যেন শাহরুখের দলে ফিরে আবারও জাদু দেখাবেন এমন আশায় বুক বেঁধেছিলেন লাখো সমর্থক। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি নির্দেশে কেকেআর মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত। কূটনৈতিক টানাপোড়েনের ছোঁয়া তখন 22 গজে পড়তে শুরু করেছে। সেই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। অন্তর্বর্তী সরকার তখন প্রতিক্রিয়া দেখায় তীব্র। মার্চের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশ, আইপিএল এর কোনো সম্প্রচার হবে না বাংলাদেশে। খেলাধুলার মাঝে রাজনীতি ঢুকেছে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও জানিয়েছিলেন বিষয়টা নিয়ে আলোচনা করবেন। সময় যেমন বয়ে যায়, রাজনীতির চাকাও ঘুরতে থাকে। অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশনা এখন কাগজের অক্ষর মাত্র। নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আসন্ন আইপিএলে বাংলাদেশে সম্প্রচারের কোনো বাধা নেই। ডয়েচে ভ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ আবেদন করুক বা না করুক, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর কোনো ইচ্ছে নেই তাদের। বিষয়টিকে তারা দেখবেন শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে। কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করলে তা ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে। স্টার স্পোর্টসের সম্প্রচার নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী আরও স্পষ্ট করে দেন, কাউকে বিরত রাখার কোনো পরিকল্পনা নেই। যদি তারা দেখাতে চায় দেখাতে পারবে। দেশীয় কোনো চ্যানেলও যদি দেখাতে চায় সেটাকেও স্বাগত জানানো হবে, তবে কাউকে জোর করে সম্প্রচার করতে বাধ্য করা হবে না। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।